উপমহাদেশে ওই খাজা বাবার যে বুয়া বলে সেও হারামজাদা, এই কথা বলেন ঠিক কিনা? শুনেন, আমরা কোন আলেমের বিরোধিতা করার জন্য এই মাহফিলের প্যান্ডেলে বসি না। আমরা আজ পর্যন্ত কোন কথা কোরআন সুন্নাহ বিরোধী হইলে তার বিরুদ্ধে বলছি। আপনি আপনার মতো ওয়াজ করেন, আপনার বিষয়। আকীদা ভিন্ন হবে, এটা আপনার বিষয়। ভিন্ন আকীদা পূর্ব ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। কিন্তু আমার কথা হচ্ছে আপনার আকীদা ভিন্ন, আপনি আপনার আকীদার প্রচার করেন, কিন্তু আপনি আমাদের আকায়েদের তরিকতের ইমাম হযরতে খাজা মাইনুদ্দিন চিশতিকে নিয়ে মন্তব্য করার সাহস আপনি ফকিন্নির ফোলারে কেউ দেয় নাই। কথা কন না কেন, ঠিক কিনা? খাজা গরিবে নওয়াজ উনি হিন্দেল বলি, ওনাকে রহমাতুল্লিল আলামিন নবী নিজে পাঠাইছেন, নিজে ভারত উপমহাদেশ ইসলাম প্রচার করার জন্য। আপনারা খাজা গরিবে নওয়াজের জীবনী পড়ে দেখবেন। খাজা গরিবে নওয়াজ নবীজির রওজায় গেছে সালাম দেওয়ার জন্য। নবীজির রওজার মোবারক থেকে এক মুঠ মাটি বের করে দিয়া খাজা গরিবে নওয়াজরে কইছে, এ মাইনুদ্দিন, এই মাটির কালার যে এলাকার লগে মিলা যাইবো ওই জায়গায় যায় তুমি ইসলাম প্রচার করবা। খাজা মাইনুদ্দিন চিশতি ঘুরতে ঘুরতে ভারত উপমহাদেশ আইসা দেখছে আজমির শরীফের এই জায়গার মাটির সাথে ওনার হাতের মাটি মিলছে, ওইখানে ইসলাম প্রচার করছে। ওই খাজা গরিবে নওয়াজ এর দরবারে বর্তমানে এখনো দৈনিক একজন হইলেও মুসলমান হয়। তো ওই খাজা বাবা যদি বুয়া হয়, আমার মতো মৌলবীর দাম আছে মিয়া? তওবা করেন, তওবা করেন। আল্লাহর ওলিদেরকে নিয়ে মন্তব্য করেন না, কারণ আল্লাহর কথা মানে আদালি বলি জ্ঞান ফাকাদা আযামতুহু বিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, বেয়াদবি করে, আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করে। তো আল্লাহর ওলির লোকে বেয়াদবি করবেন, ওই যে ফেরাউন আর নমরুদরে জুতার বাড়ি দিয়ে মারছে, আপনারা এমনি জুতার বাড়ি দিয়ে মরণ লাগবো। আল্লাহ আপনারা বুঝার তৌফিক দান করুন। আল্লাহর কসম করে বলি, আমি কোনো আলেমের নাম ধরে বিরোধিতা করি না। যে কথা বলে সে কথার বিরোধিতা করবো। আপনার কথা যদি রং হয়, আমি যদি বলি এই মিয়া আমার বয়স কম না, আমি যে ওয়াজ করবো 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, আমার কথায় 10টা ভুল হবে। কথা কন না, 10টা ভুল হবে। এই ভুল করে আমি আপনার কাছে 10 বার মাপ চামু, আল্লাহর কাছে 10 বার মাপ চামু, আমার ভুল হবে। আমি মানুষ, আমি মানব জাতি। আল্লাহ নিজে কইছে ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানব জাতি, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। তা আমার ভুল হবে নাকি মানুষের ভুল, অন্য কেউ ভুল হবে? আমি 10 বার ভুল করমু, ভুল শুধরামু। যেই ব্যক্তি খাজা বাবারে বুয়া কইছে, আমার কথা হচ্ছে আপনারা আমার বিরোধিতা করার দরকার নাই, আপনারা বাজে বলার দরকার নাই। তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান, তওবাকারীর আল্লাহ পছন্দ করে। কথা কন না, ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন বলেন মিয়া ভাই। মাথার টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি লাগায়া, যার কারণে ইসলাম পাইছে ভারত উপমহাদেশে, খাজা গরিবে নওয়াজ ওনারে কয় বুয়া। এই কথা কন না কা? যে আব্বা দুনিয়াতে মার লোকে মেলামেশা কইরা তোমার দুনিয়াতে আনছে, আব্বার অস্বীকার করলে এটা হারামজাদা। গাউসে পাক কয় এর মধ্যে ফজরের আগে একটা নামাজ পড়ে, এটারে কয় তাহাজ্জুদের নামাজ। ফজরের পরে একটা নামাজ পড়ে, এটারে কয় ইশরাকের নামাজ। সারা দিন সূর্য ওঠা তাইকা ডুবার আগ পর্যন্ত 2 রাকাত নামাজ পড়ে, এটারে কয় দুহার অথবা চাস্তের নামাজ। মাগরিবের নামাজের পরে একটা নামাজ পড়ে, এই নামাজের নাম হলো আওয়াবিনের নামাজ। এমন আরো অনেক নামাজ আছে। একটা নামাজ আছে যেই নামাজের নাম সলাতুল ইস্তেসকা, যে নামাজ পড়ে আল্লাহর কাছে কিছু চাইলে দোয়া কবুল হয়। একটা নামাজ আছে সলাতুল ইস্তেসকা, মেঘ না হইলে, বৃষ্টি না হইলে আল্লাহর কাছে ইস্তেসকার নামাজ পড়ে দোয়া করলে মেঘ বৃষ্টি হয়। আর একটা নামাজ আছে সলাতুল হাজতের নামাজ। ওই সলাতুল হাজতের নামাজ পড়া যদি আপনার কোনো হাজত থাকে, আল্লাহর কাছে প্রকাশ করলে আল্লাহ তা পূরণ করে দেয়। আর একটা নামাজ আছে, ওই নামাজের নাম সলাতুল খায়রের নামাজ, 100 রাকাত। ওই নামাজ যদি পড়া আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করবে। আর একটা নামাজ আছে, যেই নামাজটার নাম হলো সলাতুত তাসবির নামাজ। ওই নামাজটা জীবনে একবার, যদি পারেন বছরে একবার, যদি পারেন মাসে একবার, যদি পারেন সপ্তাহে একবার, যদি পারেন দৈনিক একবার পড়বেন। বলে হুজুর কেন? আল্লাহর নবী নবীজির চাচারে বলছে এই নামাজ আদায় করলে আমার আল্লাহ তাআলা তার মনের সব আশা পূরণ করে দেয়। আস্তে কইলেছেন না সুবহানাল্লাহ, আর মুহাব্বতে কোন না সুবহানাল্লাহ। তো গাউসে পাক কই 5 ওয়াক্ত নামাজ ছাড়া, দেখেন 5 ওয়াক্ত ছাড়া আরো কয়টা নামাজ কইছি? তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ,
চাস্তের নামাজ, আওয়াবিনের নামাজ, ইস্তেসকার নামাজ, হাজতের নামাজ, সলাতুল খায়ের, সলাতুল তাসবিহ, আরো আছে। এখানে মোট কইলাম 13টা নামাজের কথা। গাউসে পাক কয় 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো 13টা নামাজ আমি নিজে পড়তাম দৈনিক। মারহাবা। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় আমার কখনো ফজরের এশারের নামাজ তাইকা ফজরের আগে ওযু ভাঙতো না, মাঝে মাঝে যদি হইতো তো একদিন আমার এশারের নামাজের ওযুটা তাহাজ্জুদের ওয়াক্তে ভাঙ্গা গেছে। কোন ওয়াক্তে? ওই নেশাখোর চোর ব্যক্তিটা ডাক দিয়া কয় আমার যখন ওযু ভাঙছে, ওযু ভাঙ্গার সাথে সাথে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ওযু ভাঙ্গার সাথে সাথে উনি কয় আমি ওযু করার জন্য বের হয়ে গেছি, এমন টাইমে আমার ঘরের মধ্যে একটা চোর ঢুকছে চুরি করার জন্য। আমি ওযু কইরা আমার গাউসে পাক কয় আমি ওযু কইরা আমার ঘরে ঢুকমো, এমন টাইমে ওই চোর কয় আব্দুল কাদের জিলানীর ঘরে কিছু পাইলাম না, না পাইয়া বের হইয়া যাইতেছি। এমন টাইমে আব্দুল কাদের জিলানী আমার সামনে, আমি ওনার সামনে। উনি আমার জিগায় কে রে যুবক, কি তোমার পরিচয়? আমি কইলাম ও আব্দুল কাদের জিলানী, আমি আপনার কাছে আসছি, খবর পাইলাম আপনি নাকি মুরিদ করান। হুজুর আপনি মুরিদ করাইলে বায়াতে রাসূল গ্রহণ করলে মানুষ নাকি মুক্তি পায়, আল্লাহর কাছে মাপ পায়। হুজুর আমি আপনার কাছে আসছি, আপনি আমার মুরিদ করাইবার জন্য। বলে আসছো তো ঠিক আছে, তো যাও কোথায়? গাউসে পাক এই প্রশ্ন করার সাথে সাথে কয় হুজুর মুরিদ হওয়ার জন্য আসছি, আজকে দেখা গেলাম আরেকদিনে মুরিদ হমু। এটা কি আসলে মুরিদ হইতে আছে না চুরি করবার লাগে? কথা কয় না, মুরিদ হইবার লাগে না চুরি করবার লাগে? আপনার কষ্ট হইতেছে নি কোনো? আমি মূলত আগের মতো না, এই যে 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে মাইক ধরছি, আমি চেষ্টা করবো আমার ওয়াজটা মোটামুটি 2 ঘন্টা নিয়ে ফেলাইতে। অসুবিধা হবে আপনারা? আর আমি 1 ঘন্টা 20 মিনিটের বেশি আসলে ওয়াজ করি না। এই যে আমার টেম্পার শেষ, যতক্ষণ করার অতক্ষণ করছি, এরপরে যেটা করতেছি এটা বোনাস নেবেন। রাজি আছেননি? রাজি আছেননি ইনশাল্লাহ? কারণ আপনার হক বেশি। আমারে মোটামুটি আমি যখন দাওয়াত রাখছি আমার ওই জোনায়েত সিদ্দিকী আপনার এলাকার ফুত না, হে আমারে কয়ে দিচ্ছে যে এটা আমরা এলাকা এইভাবে সময় দেওয়ার জন্য। আমি স্টেজে উঠো এবার লোক আগে কথা কইছি মাইক ধরে রাখি, যতটুকু হয়েছে দোয়া করবেন। এবার বাচ্চাটির জন্য মাঝে মাঝে এবার দোয়া চাই, মাঝে মাঝে মাহফিলে গেল কান্দে, 2-3 দিনে 4 দিনে 5 দিনে সফরে জানা যাইলো কান্দে, তো কান্দে কাকু হোলাইন দেখি না, দেখি পুত্রে দেখি তো ভিডিও কল নাই, ও দেখি তো ভাল লাগে না। আমি দেখছি আজীবনে হেতেরে দেখছি শুধু দিউতে এমনি কান্দে। আলহামদুলিল্লাহ কন্যা, এতে দোয়া করেন আপনারা, এটা আপনাদের জন্য একটা গৌরব, আপনাদের জন্য ভালো দিক। হ্যাঁ মানে ও আপনার আব্বা স্বীকার করেন না, ওইটা জোনাইদের, আপনি কইতেছেন জোনাইদের হুত কেন চিন্তা করেন। এবার রাজ্যে আরো বইতাল লাগে না, মোটামুটি একবার জন লাগে না। আর আপনি বোঝেন না, প্রতি রাতের বান্ডিল না, খানা মোটামুটি একবার ক্লিয়ার করে তো, এমনি খানা যখন ভালো করে তখন এমনি শরীর তেল তিল তো আমরা জানি না। হেতে হেতে সব জায়গায় কান্দে, আল্লাহ হক নিয়ে গেছিল, সব জায়গায় কান্দে, মাহফিলের ভিতরে হাজার হাজার মানুষ থা, আপনার লাই দোয়া করে সব জায়গায়। মারহাবা কোন সব আলেমরা দোয়া করছে বেটার লাই, মারহাবা কোন না। তা আপনারা চান না যে বেটা মোটামুটি দেশে একটা পরিস্থিতি আছে। আমি বহুত কইছি 2-3টা মাহফিল করে, গলা এটা বইজা ত করে জিঙ্গেলে তো 2-3টা একটা করেন না, এটা দাম না তুমি যাইতো না, জামদার করে কি করবো? আসলে তো সত্য। আমি কইছি আমি নিজে একটা মাহফিল করি, বেশি থেকে বেশি যদি কোনো আমার ওস্তাদরা আবদার করে তাইলে আমি 1টার থেকে 2টা বেশি 2টা করি। আনাইলে আমি মোটামুটি একটা করেই চলতেছে আমার 2-3 বছর, 2টা খুব কম করি। আমি কইলাম যে অতি তাড়াতাড়ি মরতেন না চাইলে একটা করে করে তুমি আইও ভাই সাহেব তাড়াতাড়ি রেডি হইয়া। তারপরে দোয়া করবেন ওনার জন্য, দোয়া করবেন নি? দোয়া করবেন। এলাকার ফুটবল হইলে একটু হইলেও লাভ আছে, আসেনি লাভ? এটা আপনারা জানেন কি লাভ আপনারা। আল্লাহ আমরা সবাই সে লাভের ভাগিদার করুক, যতটুকু করুক আর না করুক, মরার পরে সুপারিশ করবো, মরার পরে সুপারিশ করবো, এটা তো ঠিক। আল্লাহ কবুল করো, আমিন কর। তো গাউসে পাকের ওয়াজটা শেষ করবো, এরপরে বিদায়। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে। হায়রে দয়া করে কবুল করেন নূরে নবীজি আমরা রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা দয়াল নবীর ইশকের আগুন লাইগাছে যার কলি যায়। হায়রে গরবারি আর লয় না মনে মদিনাতে ছোটে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই বাবা যাও কই? বলে হুজুর আজকে দেইখা গেলাম, পরে আইসা মুরিদ হমু। গাউসে পাক ডাক দিয়া কয় বাবা মানুষের হায়াত বেশি দিন থাকে না। আব্বারে এখান থেকে যাইয়া যে তুমি ফিরে আসবা এটার গ্যারান্টি তো তুমি দিতে পারতা না। যদি গ্যারান্টি দিতে পারো তাইলে তুমি এখান থেকে যাও, নচেত তোমার যাওন নাই। কয় আরে ধরা তো খাইলাম আজকে, ভালো ধরা খাইছি। গাছে পাক ডাক দিয়া কয় বাবা এখান থেকে যাওয়ার পরে ফিরে আসতে পারবা এটার গ্যারান্টি যদি দিতে পারো তাইলে যাও। ডাক দিয়া কয় হুজুর ঠিক আছে মাইনা নিলাম, হুজুর তাইলে আমারে মুরিদ করান। বলে তোর যে লেবাস যে সুরুত এই লেবাস দিয়া মুরিদ করান যাইতো না। হুজুর কি করা লাগবে? বলে তোমার এই পোশাক আশাক গুলা পরিবর্তন করো। হুজুর ঠিক আছে পরিবর্তন করলাম। গাউসে পাক তার লম্বা একটা পাঞ্জাবি দিতে হাদিয়া। মারহাবা কয় না? গাউসে পাকের লম্বা পাঞ্জাবিটা লাগায়া সুন্দর করে ওযু বানায় গাউসে পাকের কাছে আসছে। মাথার মধ্যে কোনো কিছু নাই। গাউসে পাক কয় বাবা ঠিক আছে নে, যে তো মাথায় কোনো কিছু নাই, আমি গাউসে পাকের একটা টুপি তোরে হাদিয়া দিলাম। মারহাবা কইতেন না? গাউসে পাক আব্দুল কাদের জিলানী এই টুপি এবং পাঞ্জাবি হাদিয়া দেওয়ার সাথে সাথে সবাই কুদরত শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালামুন ইয়া জামালে আশিকা বাসদ মুহাম্মদ খেয়ালে ও বড়া বাসদ আহমদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী তারে সুন্দর পাঞ্জাবি পরায়াম, মাথায় টুপি লাগায়াম। গাউসে পাক কয় বাবা ওযু করছো? বলে হাম। বলে আবার তোমার ডান হাতটা বাড়াও। বলে হুজুর বাড়াইলাম। গাউসে পাকের হাতটা এবার ওটার সাথে ধইরা কয় বাবা তুমি আমার কাছে মুরিদ হও। আপনারা যারা মুরিদ হয়েছেন একটু স্মরণ করেন, মুরিদ হওয়ার মানে শুধু ফিসাবের হাতে হাত ধরা না। মুরিদ হওয়ার মানে হইল ওয়াদাবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। মুরিদ হওয়ার মানে হইল একজনের কাছে যে কোনো একটা বিষয়ে ওয়াদাবদ্ধ হওয়া। গাউসে পাক কয় তোর আমি বেশি বিষয়ে ওয়াদা করাইতাম না, দুইটা বিষয় আমার কাছে ওয়াদা কর। বলে হুজুর কোন দুইটা বিষয়? তুই আমার সাথে সাথে কও জীবনে কোনোদিন মিছা কথা কইতি না, আর একটা ওয়াদা কর আর কোনোদিন নামাজ ছাড়তি না। মারহাবা কর না? গাউসে পাক শুধু কয়টা ওয়াদা করাইছে? এই দুইটা বিষয়ে মুরিদ করাইছে। কোনোদিন মিছা কথা কইতো না আর কোনোদিন নামাজ ছাড়তো না। গাউসে পাকের হাতে হাত রাইখা সে ওয়াদাটা করছে। গাউসে পাক কয় ঠিক আছে এখন তোমার মুরিদ হওয়া শেষ, যাও। বিদায় হয়ে গেছে। গাউসে পাকের কাছ থেকে যাওয়ার সাথে সাথে মনে মনে চিন্তা করে রাত্র শেষ হয়ে যাইতেছে। আজকে যেই ঘরে গেলাম চুরি করবার লাগে কিছুই তো পাইলাম না। সামনে যে দেখে বড় রাজপ্রাসাদ, চিন্তা করে রাত্র বেশি নাই, এই বাড়িতে ঢুকলে মনে হয় কিছু পাওয়া যাবে। রাজপ্রাসাদে প্রবেশ করতেছে চুরি করার জন্য। মারহাবা কর না? প্রথমে এসে চুরি করবার লাগা গাউসে পাকের কাছে মুরিদ হয়ে গেছে। এবার সামনে যে দেখতেছে রাজপ্রাসাদ, এখানে চুরি না করলে পরের বেলা খাওন জুটবে না।
রাজপ্রাসাদে প্রবেশ করে রাজপ্রাসাদের দারোয়ানটা দাঁড়ানো, গুম গুম বাপ সকালে একবারে দেখবেন ফজরের আগ মুহূর্তে গুম গুম বাপ গাউসে পাকের দরবার থেকে বের হয়ে ওই সোরা ব্যক্তি শরীরে পাঞ্জাবি ভরাই দিছিল, টুপি লাগাই দিছিল গাউসে পাকে, এটা লাগাই চুরি করার জন্য ঢুকে দারোয়ানের সামনে দিয়ে হাইটা যায়। দারোয়ান জিগায় কে আপনি? কয় তোমার বাসার বাড়ি চুরি করবার লাগে আইছে। দারোয়ান কয় এত লম্বা পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা আপনি বুঝি চুরি করতে আইছেন? ওরে আব্বাজিরা, দাড়ি টুপি পাঞ্জাবি দেখলে পাগল হওয়া যাবে না, কারণ বর্তমান জামানায় দাড়ি টুপি পাঞ্জাবি লাগায়া ইমান চুরি করে এমন মূল্য বাংলাদেশে আছে না নাই? দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি লাগায়া ইমান চুরি করে, করেনি? দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি লাগায়া সুন্দর মতো করে মানুষের সম্পদ চুরি করে, জমি জামা চুরি করে। ফেসবুকে মনে হয় এই রোজার 2-3 দিন আগে দিয়ে আমি দেখছি এক বেটা সুন্দর মাথার ভিতরে টুপি লম্বা সৌদি আরবের তুফ পাঞ্জাবি লাগাইয়া হাতের ভিতর তসবি গনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খেতের হারে যাইয়া লাগাইয়া খেতের লাইল ধরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া খেতের আইল কুবাই। আচ্ছা এই লা ইলাহা ইল্লাল্লাহ যে তার মুখ দিয়া কইছে লাভ হইছেনি? লাভ হইছেনি? তো কোনো লাভ তো নাই। পরের হক মাইরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কইরা কোনো লাভ নাই। আমি হুজুর, আমার কোনো দাম নাই। আমি মৌলবী, আমার কোনো দাম নাই। আমার থেকে বড় হুজুর কোনো দাম নাই। লা ইলাহা ইল্লাল্লাহ জফার আগে পরের হক খাওয়া বন্ধ করা লাগবো। জিগায় দারোয়ান, এই কে তুমি? কই যাও? কয় তোমার বাসার বাড়িতে চুরি করতে যাই। দারোয়ান কয় এত সুন্দর পাঞ্জাবি লাগে চুরি করব বিশ্বাস হয় না। চুরি করতে বাসার ঘরে গেছে, সবাই ঘুমায়, পুরা বাড়ির রাজপ্রাসাদের মাল সম্পদ একটা বস্তাত ভরছে। চারিদিক দিয়ে আজান পড়ছে, চিন্তা করছে আজান যেহেতু পড়া গেছে এখন আপনি বাইরে হমুক এমনি মানুষ থাকবো বাইরে বাইরে, এ মালগুলা সব নিয়ে রাখছে। রাইকা চিন্তা করে একটু অবসর হই, মানুষ বের হওয়া শেষ হোক, এরপরে আমি বের হমু। বাসার বাড়িতে গেছে, এবার তার ব্রেনটা কেমন জানি ঘুরা গেছে। মালগুলো এক সাইডে রাইখা পাঞ্জাবিও আছে, টুপিও আছে। আব্দুল কাদের জিলানির কাছে কই আইছে, এ বাবা মনে রাখবি রে, মনে রাখবি, যদি তুই আমার কাছে মুড়ি ধোয়ার পর থেকে নামাজ পড়ো আর মিছা কথা না কস, তাইলে তোরে যেই কোনো সময় আল্লাহ তাআলা বাঁচাইবো। একই চুরি করতে আসি, আজান পড়ে গেছে, কোন সময় ধরা খায়া যায়। মালগুলা রাইকে আল্লাহু আকবার কইয়া নিয়ত করে লাইছে। আসলে কি নামাজি না চোর? নামাজি না চোর? আল্লাহু আকবার কইয়া নিয়ত করছেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ওই মুরিদ নিয়ত করার সাথে সাথে তো বাদশা মানুষ, এখনের নেতা আর আগের নেতা এক না। আগের নেতারা নামাজিয়া ছিল, কথা কয় না, আর এখনের নেতারা ধর্মরে ফুজি বানায় নেতাগিরি দেখায়। কথা কয় না কা? ধর্মরে ফুজি বানায় নেতাগিরি দেখায়। আমি এবার ঈদের নামাজ দেখেই তো ব্যাক করে গেছি। দেখছুনি বেটা, ঈদের নামাজ পড়তে গেছে বছরে একবার। ঈদের নামাজের ভিতরে যাইয়া যে ঈদের নামাজের বাড়তি 6 তাকবীর, প্রথম ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া সানা পড়ে, দ্বিতীয়বার আল্লাহু আকবার কয়, তৃতীয়বার কয়, চতুর্থবার কয়, এরপরে সূরা পড়ে। এখন দ্বিতীয়বার আল্লাহু আকবার কওয়ার লগে লগে বহুত নেতা রুকুতেও গেছে গা। কথা কন না, আছে না নাই? ও বাবা, মানুষ মাত্র ভুল, সবাই শিক্ষা নিতে পারে। আব্বাজিরা, নেতাগিরি করবা তো ইসলাম শিখা নেতাগিরি করো, কোরআন শিখা নেতাগিরি করো। কারণ কোরআন শিখা যারা নেতাগিরি করে তারা চুরি করে না। কোরআন শিখা যারা নেতাগিরি করে তারা গম মাইরা খায় না। কোরআন শিখা যারা নেতাগিরি করে তারা উচিত বিচার করে, হরের হক খায়া খায়া মানুষের থেকে ঘুষ খায়া বিচার করে না। আপনারা কম তলে দিয়ে তলোয়ানার নামে 1-2 হাজার খাইয়া জিতুন্যার বিচার ঠকাইয়া দেয়, ঠকাইন্যার বিচার জিতে দেয়। এমন ছোট্ট আমার কানে তো বাংলাদেশে আছে না না? যেই দলের হোক আছে। ওই বইও আমার মুসলমান ইমানদার নামাজে দাঁড়াইছে, বাসা ঘুম থেকে জাগ্রত, চারদিকে যায়, দেখতেছে সব ঘরের রাজপ্রাসাদের যে লকার গুলা আছে, এগুলা আলমারি গুলা আছে, এগুলা সব ভাঙ্গা।
পুরা বাড়ি টুকাইছে, সূর্য কোনো জায়গায় নাই। যা দেখতেছে নামাজের যেই ঘর, এই ঘরের মধ্যে একটা ব্যক্তি টুপি লাগায়া পাঞ্জাবি লাগায় নামাজ পড়ে, পাশে একটা বস্তা। এ বস্তা ফাঁকা করে দেখতেছে, বস্তার মধ্যে ওই ঘরের যত স্বর্ণ মুক্তা মণি অলংকার আছে সব এই বস্তার মধ্যে। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ওই মুরিদরা নামাজ পড়ে। এই বাদশাহ এই মাল সামান গুলা দেখা কয়, দেখছনি মনে হয় সুরে চুরি করে লইয়া যাইতে লাগছিল, এ আল্লাহর ওলি মনে হয় আমার মালটি বাঁচাইছে। আসলে কি এবারটা বাঁচাইছে? এবারটাই গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মুরিদরা কয় আমি নামাজের মধ্যে দাঁড়ায়া আমি যখন সালাম ফিরাইমু, সে আমার বাদশা ডাক দিয়া কয়ে, গো হুজুর আপনি বুঝি এত ভাগ্যবান, এত ভালো মানুষ, চোর বুঝি মাল চুরি করে নিতে লাগছে, আর আপনি বুঝি আমার মালডিরে আপনি উদ্ধার করছেন। আসলে এখন যদি আমি মাল চুরি করছি আমার তো ফিটা দিব, কিন্তু আব্দুল কাদের জিলানী তো কইছে কোন সময় মিছা কথা, মিছা কথা কইলে ধরা খাইবি, আর যদি উচিত কথা কস, শেষা কথা কস, বাইচা যাবি। এ উচিত কথা কইলে বাইচা যাবে। এ কথা শুই না বাদশারে ডাক দিয়ে কয়, এ বাড়ির মালিক চুরিটা আমি করছি। কি কথা কইছে? সত্য কথা কইছে, নিজে স্বীকার করছে। ডাক দিয়ে কয়, চুরি করছো তুমি? হুজুর আপনার মতো এত বড় নেককার আমি আমার জীবনে দেখি নাই। হাসা কথা কইলাম চুরি করছি, আমার মতো নেককার জীবনে দেখছে না। বলে কেন এই কথা? বলে হুজুর আপনি এত বড় একজন আল্লাহর ওলি, মাথায় এত বড় টুপি, এত সুন্দর পাঞ্জাবি পরা, হুজুর ও হুজুর গো আপনার কাছে আমার প্রশ্ন, একটা চোররে বাঁচাইবার লাগে চুরির দায় নিজের কান্দে লইলেন। হুজুর এতদিন পর্যন্ত আমি এত রাজপ্রাসাদের মালিক, একজন হক্কানি ব্যক্তি টোয়াই যার হাতে হাত রেখে আমি মুরিদ হইতাম, আল্লাহর কসম হুজুর আপনি যেহেতু একটা চোররে বাঁচাইবার লাগে চুরির দায় কান্দে লইছেন, আপনি আমারে মুরিদ করান ছাড়া এই বাড়ি থেকে বাহির হইতে পারতেন না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওই মুরিদ ডাক দিয়ে কয়, প্রথম গেলাম চুরি করতে, হইয়া গেলাম মুরিদ, এখন আইলাম চুরি করতে, এখন মুরিদ করান লাগবে। ধরা খাইছে কেমনে রে মুরিদ করাইতাম, এত নিয়ম জানে, অজু করা লাগবো। বাদশা অজু করবে, ডাক দিয়ে কয় আপনি অজু করে আসেন। বলে অজু তো আমার এখানে আছে, অজু করে আমি এখানে আসছি নামাজ পড়তে, এখন দেখি এই কারবার। এই বাদশা ডাক দিয়ে কয় তাহলে হুজুর মুরিদরা করান। বলে আমি মুরিদ করামু কেমনে রে বাবা, তোরে মুরিদ করাইতাম না, যত মাল সামান আছে তুমি রাখো, আমার বিদায় দাও। কয় হুজুর আমার বাদশাহী নিয়ে যান, আমার রাজপ্রাসাদ নিয়ে যান, হীরা জহরত মণি মুক্তা যা আছে সব নিয়ে যান, তবে আপনি মুরিদ করাই দিয়া যান। হুজুর ডাক দিয়ে কয়, এ বাবা তাহলে তোমার ডান হাত বাড়াও। বলে হুজুর বাড়াইলাম। বলে তুমি আমার সাথে বলো কোনোদিন নামাজ ছাড়বা না। হুজুর ছাড়তাম না। তুমি আমার সাথে বলো মিছা কথা কইতা না। হুজুর কইতাম না। বলে এই দুইটাই তোমার মুরিদ। সূরা তো একটু আগে এই বিষয়ে ওয়াদা করেছে আব্দুল কাদের জিলানী, বলে এগুলাই তোমার মুরিদ। এই কথা মনে মনে স্বীকার করে আবার বিদায় হয়ে যাবে। ওই বাড়ির মালিক ডাক দিয়া কই হুজুর যা মাল সামান আছে সব আপনি আপনার সাথে নিয়ে যান। বলে কেন আপনি কি রাখবেন না? বলে হুজুর চোরে যদি নিয়ে যাইতো তাহলে এগুলা চোরে মালিক হইতো, যেহেতু আপনার কাছে আমি বায়াত গ্রহণ করেছি এগুলা সব আমি আপনার দিলাম। আপনি যদি দোয়া করেন, আপনার মতো আল্লাহওয়ালা ব্যক্তি যদি দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা আমার ভাগ্যে আরো সম্পদ দিবে। মনে রাখবেন আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তকদির কোনোদিন পরিবর্তন হয় না, ইল্লা বিদুআ, দুআর কারণে পরিবর্তন হয়ে যায়। ও বাবা আপনি যেই জায়গায় থাকেন না কেন, যেই পজিশনে থাকেন না কেন, ছোট হোক বড় হোক, সবার কাছে সব সময় দোয়া চাইবেন। কারণ মনে রাখবেন এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে, গরিব থেকে ধনী বানায় দিবে, অসুস্থকে সুস্থ বানায় দিবে। এবার আপনারা বলেন দোয়ার বরকতে যদি আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দেয়, আমরা বেশি বেশি একজন আরেকজনের জন্য দোয়া করার দরকার আছে না নাই? শত্রুর লাগেও দোয়া করবেন, কথা কয় না? শত্রুর লেগে কি করবেন? দোয়া করবেন।
আপনার ভাই, আপনার চাচা, নানা, খালু, যে হোক সে আপনার শত্রু, দোয়া করবেন আল্লাহ সে যদি আমার শত্রুও হয় তুমি তার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত রাখো, তার সম্পদের মালিক বানাও। আল্লাহ সে আমার শত্রু, আল্লাহ তার সাথে আমার শত্রুতা মীমাংসা কইরা আমাদের মাঝে ভাইয়ের সম্পর্ক তৈরি কইরা দাও। এ শত্রুতা যদি মীমাংসা হয় মনে রাখবেন কাল হাসরের ময়দানে আল্লাহ আপনারা নাজাত দিবে। আপনি কইছেন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান সব মাল সামান গুলা যখন দিয়া দিছে, মাল সামান গুলা নিয়া এবার আল্লাহর বান্দাটা সামনের দিকে যায়, এ চিন্তা করে কোথায় যাব, কোন জায়গায় যাব। এত মাল সামান হীরা মণি মুক্তা জহুরত স্বর্ণ টাকা পয়সা সবগুলা নিয়া দৌড়াইতে দৌড়াইতে আব্দুল কাদের জিলানির দরবারে গেছে। ডাক দিয়া কয় আব্দুল কাদের জিলানি গো, ও হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি, আপনার কাছে আমার একটা আবদার গো হুজুর, এই নেন আমার সব মাল সামান আপনাকে দিলাম। বলে তোমার মাল সামান তুমি নেও না কেন, মুরিদ করাইলা কেমন? কয় হুজুর আপনি রইলেন বাগদাদ শরীফের মধ্যে, ইরাকের মধ্যে, আমি যে মুরিদ করাইছি আপনি জানলেন কেমনে? কয় সেই বাদশা আমার কাছে মুরিদ হইতে আসে নাই, সে তার মনের মতো মানুষ চাইছে, যেহেতু তোমারে পাইছে তোমার কাছে মুরিদ হইছে। এখন তুমি মাল পাইলা কই? বলে মালগুলা পাইছি, এই মালগুলা নিয়ে আপনার কাছে চলে আসছে। হুজুরে মাল নিয়ে আমি বাড়িতে যাইতে পারতাম না। বলে কেন? আমি যদি বাড়িতে যাই আমার স্ত্রী আমাকে বলছে আমি যেন চুরির মাল ডাকাতির মাল বাড়িতে না নেই, প্রয়োজনে না খাইয়া থাকবে, আমার স্ত্রী চুরির মাল খাবে না। কিন্তু আমরা সমাজে এই ঈদের সময় বহুত মহিলারা দামি কাপড়ের লাগে জামাইরে চাপ দিছে, দামি থ্রি পিসের লাগে জামাইরে চাপ দিছে, পাকিস্তানি থ্রি পিসের লাগে জামাইরে চাপ দিছে, বহুত বেড়া ফাঁসি পর্যন্ত দিছে। মুজিরা, এ ডুমুরি এলাকার মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছেন যত মহিলারা, আপনাদেরকে বলি স্বামীকে দামি জিনিসের জন্য চাপ দিয়েন না। স্বামীকে যা ইনকাম করে আইনা দেয় তার উপর আপনি শুকরিয়া থাকেন, বেশি জিনিসের জন্য চাপাচাপি করেন না। বলে হুজুর কেন? কারণ আপনার স্বামী যা ইনকাম করে আনে এটা আনতো তার মাথার গাম পায়ে ফারান লাগে, রক্তরে ফানি করা লাগে। ও মা, তুমি যদি তোমার স্বামীর ইনকামে সন্তুষ্ট থাকতা তাহলে আল্লাহ তাআলা তোমারে আরো রহমত আরো বরকত দান করতো। কিন্তু মহিলারা চিন্তা করে না জামাই কি এটা হালাল ভাবে আনলো না হারাম ভাবে আনলো। মা, জামাই কোন ভাবে আনে আজ পর্যন্ত জিজ্ঞাসা করো নাই? এটা কি সুদের টাকা, ঘুষের টাকা, পরের হক মাইরে খাওয়িন না টাকা, মিছা কথা করে ইনকাম করিন না টাকা? ও মা, এই কথা তো কোনোদিন জিজ্ঞাসা না। মনে রাখো এটার কারণে তোমারও শাস্তি পাওয়া লাগবে। আরে হারাম খায় তুমি যদি তোমার শরীরের গোস্ত বাড়াও, এই গোস্ত আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে ফুরবো, কয়লা বানাইবো কয়লা। কথা কয় না কেন? হ্যাঁ, বলা ভাই তোমার বাপে যা ইনকাম করে আনে এটি যে খাইতেছ, তোমার বাপে সুদের টেহা লাগায় তুমি জানো, তবুও ইনকাম খাও। বেডিয়ায় তোমার স্বামী কি ইনকাম করে আনে তুমি জানো, তোমার স্বামী সুদে টেহা লাগায়। আর জামাই টু সুদে টিয়া লাগায়, এটা করতে গিয়ে ওনার বেড়াইতে লাগায় না, বেড়িয়েতে বাড়ি বাড়ি সুদের টিয়া লাগায়। এই কথা কন না কেন? লাগাই নিও মুরব্বী। শতে 10 টিয়া, হাজারে 100 টিয়া। এই সুদের ব্যবসার কারণে বহু সংসার নষ্ট হয়ে গেছে, বহু সংসার ধ্বংস হয়ে গেছে। জায়গা বেচন লাগছে, এখন বিটা বাড়ি সারা ভাড়া থাউন লাগে। এলাকার ভিতরে যায় দেখবেন এই সুদের ব্যবসা করতে করতে বড় বিল্ডিং বানাইছে। কথা কয় না কা? হ্যাঁ, আবার এই সুদখোরের বাড়ির দাবাত দিলে আপনি আগের কাতারে যান, বলো তো টিয়া দিয়ে খামু তো গেলে কি হইছে, কি হইছে, সালাত ছাড়ে কবরে গেলে। আল্লাহ আপনারে বোঝার তৌফিক দিক, আমিন কোন। এই সুদখোর আছে না নাই? কম না বেশি? শোনেন আরো আছে সুদখোর, আরো কি আছে দেখবেন। এলাকাতে আর সুদ খায় না, এলাকার জায়গা জমি বেচছে, টাকা পয়সা যা আছে ঋণে ব্যাংকে রাখে। এককালীন এটার নাম দিছে কিতা জানি কয়,
এফডিআর না এফডিআর গাউসে পাক কয় 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো 13টা নামাজ আমি নিজে পড়তাম দৈনিক। মারহাবা। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় আমার কখনো ফজরের এশারের নামাজ তাইকা ফজরের আগে ওযু ভাঙতো না, মাঝে মাঝে যদি হইতো তো একদিন আমার এশারের নামাজের ওযুটা তাহাজ্জুদের ওয়াক্তে ভাঙ্গা গেছে। কোন ওয়াক্তে? ওই নেশাখোর চোর ব্যক্তিটা ডাক দিয়া কয় আমার যখন ওযু ভাঙছে, ওযু ভাঙ্গার সাথে সাথে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ওযু ভাঙ্গার সাথে সাথে উনি কয় আমি ওযু করার জন্য বের হয়ে গেছি, এমন টাইমে আমার ঘরের মধ্যে একটা চোর ঢুকছে চুরি করার জন্য। আমি ওযু কইরা আমার গাউসে পাক কয় আমি ওযু কইরা আমার ঘরে ঢুকমো, এমন টাইমে ওই চোর কয় আব্দুল কাদের জিলানীর ঘরে কিছু পাইলাম না, না পাইয়া বের হইয়া যাইতেছি। এমন টাইমে আব্দুল কাদের জিলানী আমার সামনে, আমি ওনার সামনে। উনি আমারে জিগায় কে রে যুবক, কি তোমার পরিচয়? আমি কইলাম ও আব্দুল কাদের জিলানী, আমি আপনার কাছে আসছি, খবর পাইলাম আপনি নাকি মুরিদ করান। হুজুর আপনি মুরিদ করাইলে বায়াতে রাসূল গ্রহণ করলে মানুষ নাকি মুক্তি পায়, আল্লাহর কাছে মাপ পায়। হুজুর আমি আপনার কাছে আসছি, আপনি আমারে মুরিদ করাইবার জন্য। বলে আসছো তো ঠিক আছে, তো যাও কোথায়? গাউসে পাক এই প্রশ্ন করার সাথে সাথে কয় হুজুর মুরিদ হওয়ার জন্য আসছি, আজকে দেখা গেলাম আরেকদিনে মুরিদ হমু। এটা কি আসলে মুরিদ হইতে আইছে না চুরি করবার লাগে? কথা কয় না, মুরিদ হইবার লাগে না চুরি করবার লাগে? আপনার কষ্ট হইতেছে নি কোনো? আমি মূলত আগের মতো না, এই যে 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে মাইক ধরছি, আমি চেষ্টা করবো আমার ওয়াজটা মোটামুটি 2 ঘন্টা নিয়ে ফালাইতে, অসুবিধা হবে আপনারা? আর আমি 1 ঘন্টা 20 মিনিটের বেশি আসলে ওয়াজ করি না। এই যে আমার টেম্পার শেষ, যতক্ষণ করার ততক্ষণ করছি, এরপরে যেটা করতেছি এটা বোনাস নেবেন। রাজি আছেন নি? রাজি আছেন নি ইনশাল্লাহ? কারণ আপনার হক বেশি। আমারে মোটামুটি আমি যখন দাওয়াত রাখছি আমার ওই জোনায়েত সিদ্দিকী আপনার এলাকার ফুত না, হে আমারে কয়ে দিচ্ছে যে এটা আমরা এলাকা এইভাবে সময় দেওয়ার জন্য। আমি স্টেজে উঠো এবার আগে কথা কইছি মাইক ধরার আগে, যতটুকু হয়েছে দোয়া করবেন। এবার বাচ্চাটির জন্য মাঝে মাঝে এবার দোয়া চাই, মাঝে মাঝে মাহফিলে গেল কান্দে, 2-3 দিনে 4 দিনে 5 দিনে সফরে জানা যাইলো কান্দে, তো কান্দে কাকু হোলাইন্ডারি দেখি না, দিহুতরে দেখি তো ভিডিও কল নাই, ও দেহি তো ভাল লাগে না। আমি দেখছি আজীবনে হেতেরে দেখছি শুধু দিহুতের লাই এমনি কান্দে। আলহামদুলিল্লাহ কন্যা, এতে দোয়া করেন আপনারা, এটা আপনাদের জন্য একটা গৌরব, আপনাদের জন্য ভালো দিক। হ্যাঁ মানে ও আপনি আব্বা স্বীকার করেন না, ওইটা জোনাইদের, আপনি কইতেছেন জোনাইদের হুত কেন? চিন্তা করেন এবার রাজ্যে আরো বইতাল বইতাল লাগে না, মোটামুটি একবার জন লাগে না? আর আপনি বোঝেন না, প্রতি রাতের বান্ডিল না, খানা মোটামুটি একবার ক্লিয়ার করে তো, এমনি খানা যখন ভালো হরে তখন এমনি শরীর টাল তিল হয়। তো আমরা জানি না, হেতে হেতে সব জায়গাত কান্দে, আল্লাহ হক নিয়ে গেছিল, সব জায়গায় কান্দে, মাহফিলের ভিতরে হাজার হাজার মানুষ থা, আপনার লাই দোয়া করে সব জায়গায়। মারহাবা কোন? সব আলেমরা দোয়া করছে বেটার লাই, মারহাবা কোন না? তা আপনারা চান না যে বেটা মোটামুটি দেশে একটা পরিস্থিতি আছে। আমি বহুত কইছি 2-3টা মাহফিল করে, গলা এটা বইজা তো করে জিঙ্গেলে তো 2-3টা একটা একটা করেন না, এটা দাম না তুমি যাইতো না, আমি জামদার করে কি করব? আসলে তো সত্য। আমি কইছি আমি নিজে একটা মাহফিল করি, বেশি থেকে বেশি যদি কোনো আমার ওস্তাদরা আবদার করে তাইলে আমি 1টার থেকে 2টা বেশি করি, 2টা করি। তাহলে আমি মোটামুটি একটা করে চলতেছে আমার 2-3 বছর, 2টা খুব কম করি। আমি কইলাম যে অতি তাড়াতাড়ি মরতেন না চাইলে একটা করে করে। তুমি আইও ভাই সাহেব তাড়াতাড়ি রেডি হইয়া, তারপরে দোয়া করবেন ওনার জন্য, দোয়া করবেন নি? দোয়া করবেন। এলাকার ফুটবল হইলে একটু হইলেও লাভ আছে, আসেনি লাভ? এটা আপনারা জানেন কি লাভ আপনারা। আল্লাহ আমরা সবাই সে লাভের ভাগিদার করুক, যতটুকু করুক আর না করুক, মরার পরে সুপারিশ করবো, মরার পরে সুপারিশ করবো, এটা তো ঠিক। আল্লাহ কবুল করুক, আমিন কর। তো গাউসে পাকের ওয়াজটা শেষ করবো, এরপরে বিদায়। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে। হায়রে দয়া করে কবুল করেন নূরে নবীজি আমরা রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন দয়াল নবীর ইশকের আগুন লাইগাছে যার কলিজায়। হায়রে ঘরবাড়ি আর লয় না মনে মদিনাতে ছোটে যায়। আল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই বাবা যাও কই? বলে হুজুর আজকে দেখা গেলাম, পরে আইসা মুরিদ হমু। গাউসে পাক ডাক দিয়া কয় বাবা মানুষের হায়াত বেশি দিন থাকে না। আব্বারে এখান থেকে যাইয়া যে তুমি ফিরে আসবা এটার গ্যারান্টি তো তুমি দিতে পারতা না। যদি গ্যারান্টি দিতে পারো তাইলে তুমি এখান থেকে যাও, নচেত তোমার যাওন নাই। কয় আরে ধরা তো খাইলাম আজকে, ভালো ধরা খাইছি। গাউসে পাক ডাক দিয়া কয় বাবা এখান থেকে যাওয়ার পরে ফিরে আসতে পারবা এটার গ্যারান্টি যদি দিতে পারো তাইলে যাও। ডাক দিয়া কয় হুজুর ঠিক আছে মাইনা নিলাম, হুজুর তাইলে আমারে মুরিদ করান। বলে তোর যে লেবাস যে সুরুত এই লেবাস দিয়ে মুরিদ করান যাইতো না। হুজুর কি করা লাগবে? বলে তোমার এই পোশাক আশাক গুলা পরিবর্তন করো। হুজুর ঠিক আছে পরিবর্তন করলাম। গাউসে পাক তার লম্বা একটা পাঞ্জাবি দিতে হাদিয়া। মারহাবা কয় না? গাউসে পাকের লম্বা পাঞ্জাবিটা লাগায়া সুন্দর করে ওযু বানায় গাউসে পাকের কাছে আসছে। মাথার মধ্যে কোনো কিছু নাই। গাউসে পাক কয় বাবা ঠিক আছে নে, যে তো মাথায় কোনো কিছু নাই, আমি গাউসে পাকের একটা টুপি তোরে হাদিয়া দিলাম। মারহাবা কইতেন না? গাউসে পাক আব্দুল কাদের জিলানী এই টুপি এবং পাঞ্জাবি হাদিয়া দেওয়ার সাথে সাথে সবাই কুদরত শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালামুন ইয়া জামালে আশিকা বাসদ মুহাম্মদ খেয়ালে ও বড়া বাসদ আহমদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী তারে সুন্দর পাঞ্জাবি পরায়াম, মাথায় টুপি লাগায়াম। গাউসে পাক কয় বাবা ওযু করছো? বলে হাম। বলে আবার তোমার ডান হাতটা বাড়াও। বলে হুজুর বাড়াইলাম। গাউসে পাকের হাতটা এবার ওটার সাথে ধইরা কয় বাবা তুমি আমার কাছে মুরিদ হও। আপনারা যারা মুরিদ হয়েছেন একটু স্মরণ করেন, মুরিদ হওয়ার মানে শুধু পীর সাহেবের হাতে হাত ধরা না। মুরিদ হওয়ার মানে হইল ওয়াদাবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। মুরিদ হওয়ার মানে হইল একজনের কাছে যে কোনো একটা বিষয়ে ওয়াদাবদ্ধ হওয়া। গাউসে পাক কয় তোর আমি বেশি বিষয়ে ওয়াদা করাইতাম না, দুইটা বিষয় আমার কাছে ওয়াদা কর। বলে হুজুর কোন দুইটা বিষয়? তুই আমার সাথে সাথে কও জীবনে কোনোদিন মিছা কথা কইতি না, আর একটা ওয়াদা কর আর কোনোদিন নামাজ ছাড়তি না। মারহাবা কর না? গাউসে পাক শুধু কয়টা ওয়াদা করাইছে? এই দুইটা বিষয়ে মুরিদ করাইছে। কোনোদিন মিছা কথা কইতো না আর কোনোদিন নামাজ ছাড়তো না। গাউসে পাকের হাতে হাত রাইখাছে, ওয়াদাটা করছে। গাউসে পাক কয় ঠিক আছে এখন তোমার মুরিদ হওয়া শেষ, যাও। বিদায় হয়ে গেছে। গাউসে পাকের কাছ থেকে যাওয়ার সাথে সাথে মনে মনে চিন্তা করে রাত্র শেষ হয়ে যাইতেছে। আজকে যেই ঘরে গেলাম চুরি করবার লাগে কিছুই তো পাইলাম না। সামনে যে দেখে বড় রাজপ্রাসাদ, চিন্তা করে রাত্র বেশি নাই, এই বাড়িতে ঢুকলে মনে হয় কিছু পাওয়া যাবে। রাজপ্রাসাদে প্রবেশ করতেছে চুরি করার জন্য। মারহাবা কর না? প্রথমে এসে চুরি করবার লাগা গাউসে পাকের কাছে মুরিদ হয়ে গেছে। এবার সামনে যে দেখতেছে রাজপ্রাসাদ, এখানে চুরি না করলে পরের বেলা খাওন জুটবে না।
রাজপ্রাসাদে প্রবেশ করে রাজপ্রাসাদের দারোয়ানটা দাঁড়ানো, গুম গুম বাপ সকালে একবারে দেখবেন ফজরের আগ মুহূর্তে গুম গুম বাপ গাউসে পাকের দরবার থেকে বের হয়ে ওই সোরা ব্যক্তি শরীরে পাঞ্জাবি ভরাই দিছিল, টুপি লাগাই দিছিল গাউসে পাকে, এটা লাগে চুরি করার জন্য ঢুকে দারোয়ানের সামনে দিয়ে হাইটা যায়। দারোয়ান জিগায় কে আপনি? কয় তোমার বাসার বাড়ি চুরি করবার লাগে আইছে। দারোয়ান কয় এত লম্বা পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা আপনি বুঝি চুরি করতে আইছেন? ওরে আব্বাজিরা, দাড়ি টুপি পাঞ্জাবি দেখলে পাগল হওয়া যাবে না, কারণ বর্তমান জামানায় দাড়ি টুপি পাঞ্জাবি লাগায়া ইমান চুরি করে এমন মূল্য বাংলাদেশে আছে না নাই? মাথার টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি লাগায়া, যার কারণে ইসলাম পাইছে ভারত উপমহাদেশে। খাওয়া করিবে না মা সোনারে কই বুয়া, এই কথা কন না কা? যে আব্বা দুনিয়াতে মার লোকে মেলামেশা কইরা তোমার দুনিয়াতে আনছে, আব্বার অস্বীকার করলে এটা হারামজাদা। যে খাজা বাবার কারণে ইসলাম পাইছো ভারত উপমহাদেশে, ওই খাজা বাবার যে বুয়া বলে সেও হারামজাদা। এই কথা বলে ঠিক কিনা? শুনেন, আমরা কোন আলেমের বিরোধিতা করার জন্য এই মাহফিলের প্যান্ডেলে বসি না। আমরা আজ পর্যন্ত কোন কথা কোরআন সুন্নাহ বিরোধী হইলে তার বিরুদ্ধে বলছি। আপনি আপনার মতো ওয়াজ করেন, আপনার বিষয়। আকীদা ভিন্ন হবে, এটা আপনার বিষয়। ভিন্ন আকীদা পূর্ব ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। কিন্তু আমার কথা হচ্ছে আপনার আকীদা ভিন্ন, আপনি আপনার আকীদার প্রচার করেন, কিন্তু আপনি আমাদের আকায়েদের তরিকতের ইমাম হযরতে খাজা মাইনুদ্দিন চিশতিকে নিয়ে মন্তব্য করার সাহস আপনি ফকিন্নির ফোলারে কেউ দেয় নাই। কথা কন না কেন? ঠিক কিনা? খাজা গরিবে নওয়াজ উনি হিন্দেল বলি, ওনাকে রহমাতুল লিল আলামিন নবী নিজে পাঠাইছেন, নিজে ভারত উপমহাদেশ ইসলাম প্রচার করার জন্য। আপনারা খাজা গরিবে নওয়াজের জীবনী পড়ে দেখবেন। খাজা গরিবে নওয়াজ নবীজির রওজায় গেছে সালাম দেওয়ার জন্য। নবীজির রওজার মোবারক থেকে এক মুঠ মাটি বের করে দিয়া খাজা গরিবে নওয়াজরে কইছে, এ মাইনুদ্দিন, এই মাটির কালার যে এলাকার লগে মিলা যাইবো ওই জায়গায় যায় তুমি ইসলাম প্রচার করবা। খাজা মাইনুদ্দিন চিশতি ঘুরতে ঘুরতে ভারত উপমহাদেশ আইসা দেখছে আজমির শরীফের এই জায়গার মাটির সাথে ওনার হাতের মাটি মিলছে, ওইখানে ইসলাম প্রচার করছে। ওই খাজা গরিবে নওয়াজ এর দরবারে বর্তমানে এখনো দৈনিক একজন হইলেও মুসলমান হয়। তো ওই খাজা বাবা যদি বুয়া হয়, আমার মতো মৌলবীর দাম আছে মিয়া? তওবা করেন, তওবা করেন। আল্লাহর ওলিদেরকে নিয়ে মন্তব্য করেন না, কারণ আল্লাহর কথা মানে আদালি বলি জ্ঞান ফাকাদ আযামতুহু বিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, বেয়াদবি করে, আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করে। তো আল্লাহর ওলির লোকে বেয়াদবি করবেন, ওই যে ফেরাউন আর নমরুদরে জুতার বাড়ি দিয়ে মারছে, আপনারা এমনি জুতার বাড়ি দিয়ে মরণ লাগবো। আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুন। আল্লাহর কসম করে বলি, আমি কোনো আলেমের নাম ধরে বিরোধিতা করি না। যে কথা বলে সে কথার বিরোধিতা করবে। আপনার কথা যদি রং হয়, আমি যদি বলি এই মিয়া আমার বয়স কম না, আমি যে ওয়াজ করবো 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, আমার কথায় 10টা ভুল হবে। কথা কন না, 10টা ভুল হবে। এই ভুল করে আমি আপনার কাছে 10 বার মাপ চামু, আল্লাহর কাছে 10 বার মাপ চামু, আমার ভুল হবে। আমি মানুষ, আমি মানব জাতি। আল্লাহ নিজে কইছে ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানব জাতি, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। তা আমার ভুল হবে নাকি মানুষের ভুল অন্য কেউ ভুল হবে? আমি 10 বার ভুল করমু, ভুল শুধরামু। যেই ব্যক্তি খাজা বাবারে বুয়া কইছে, আমার কথা হচ্ছে আপনারা আমার বিরোধিতা করার দরকার নাই, আপনারা বাজে বলার দরকার নাই। তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান, তওবাকারীর আল্লাহ পছন্দ করে। কথা কন না ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন বলেন মিয়া ভাই। দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি লাগায়া ইমান চুরি করে, করেনি? দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি লাগায়া সুন্দর মতো করে মানুষের সম্পদ চুরি করে, জমি জামা চুরি করে। ফেসবুকে মনে হয় এই রোজার 2-3 দিন আগে দিয়ে আমি দেখছি এক বেটা সুন্দর মাথার ভিতরে টুপি লম্বা সৌদি আরবের তুফ পাঞ্জাবি লাগাইয়া হাতের ভিতর তসবিহ গনে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ক্ষেতের ভারে যাইয়া লাগাইয়া ক্ষেতের লাইল ধরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া ক্ষেতের আইল কোবাই। আচ্ছা, এই লা ইলাহা ইল্লাল্লাহ যে তার মুখ দিয়া কইছে লাভ হইছেনি?
বাবা লাভ হইছে নি? তো কোনো লাভ তো নাই। পরের হক মাইরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কইরা কোনো লাভ নাই। আমি হুজুর, আমার কোনো দাম নাই। আমি মৌলবী, আমার কোনো দাম নাই। আমার থেকে বড় হুজুর কোনো দাম নাই। লা ইলাহা ইল্লাল্লাহ জফার আগে পরের হাত খাওয়া বন্ধ করা লাগবো। জিগায় দারোয়ান, এই কে তুমি কই যাও? কয় তোমার বাসার বাড়িতে চুরি করতে যাই। দারোয়ান কয় এত সুন্দর পাঞ্জাবি লাগে চুরি করব, বিশ্বাস হয় না। চুরি করতে বাসার ঘরে গেছে, সবাই ঘুমায়। পুরা বাড়ির রাজপ্রাসাদের মাল সম্পদ একটা বস্তাত ভরছে। চারিদিক দিয়ে আজান পড়ছে, চিন্তা করছে আজান যেহেতু পড়ে গেছে, এখন আপনি বাইরে হমুক, এমনি মানুষ থাকবো বাইরে বাইরে। এ মালগুলা সব নিয়ে রাখছে। রাইকা চিন্তা করে একটু অবসর হই, মানুষ বের হওয়া শেষ হোক, এরপরে আমি বের হমু। বাসার বাড়িতে গেছে, এবার তার ব্রেনটা কেমন জানি ঘুরে গেছে। মালগুলো এক সাইডে রাইখা, পাঞ্জাবিও আছে, টুপিও আছে। আব্দুল কাদের জিলানির কাছে কই আইছে, এ বাবা মনে রাখবি রে, মনে রাখবি, যদি তুই আমার কাছে মুরিদ হওয়ার পর থেকে নামাজ পড়ো, তার মিছা কথা না কস, তাইলে তোরে যেই কোনো সময় আল্লাহ তাআলা বাঁচাইবো। একই চুরি করতে আসি, আজান পড়ে গেছে, কোন সময় ধরা খায়া যায়। মালগুলা রাইকে আল্লাহু আকবার কইয়া নিয়ত করে লাইছে। আসলে কি নামাজি না চোর? নামাজি না চোর? আল্লাহু আকবার কইয়া নিয়ত করছেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ওই মুরিদ। নিয়ত করার সাথে সাথে তো বাদশা মানুষ, এখনের নেতা আর আগের নেতা এক না। আগের নেতারা নামাজিয়া ছিল, কথা কয় না। আর এখনের নেতারা ধর্মরে ফুজি বানায় নেতাগিরি দেখায়, কথা কয় না কা? ধর্মরে ফুজি বানায় নেতাগিরি দেখায়। আমি এবার ঈদের নামাজ দেখেই তো ব্যাক করে গেছি। দেখছো নি বেড়া, ঈদের নামাজ পড়তে গেছে বছরে একবার। ঈদের নামাজের ভিতরে যাইয়া যে ঈদের নামাজের বাড়তি 6 তাকবীর, প্রথম ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া সানা পড়ে, দ্বিতীয়বার আল্লাহু আকবার কয়, তৃতীয়বার কয়, চতুর্থবার কয়, এরপরে সূরা পড়ে। এখন দ্বিতীয়বার আল্লাহু আকবার কওয়ার লগে লগে বহুত নেতা রুকুতে গেছে গা। কথা কন না, আছে না নাই? ও বাবা, মানুষ মাত্র ভুল, সবাই শিক্ষা নিতে পারে। আব্বাজিরা, নেতাগিরি করবা তো ইসলাম শিখা নেতাগিরি করো, কোরআন শিখা নেতাগিরি করো। কারণ কোরআন শিখা যারা নেতাগিরি করে তারা চুরি করে না। কোরআন শিখা যারা নেতাগিরি করে তারা গম মাইরা খায় না। কোরআন শিখা যারা নেতাগিরি করে তারা উচিত বিচার করে। হরের হক খায়া খায়া মানুষের থেকে ঘুষ খায়া বিচার করে না। আপনারা কম তলে দিয়ে তলোয়ানার নামে 1-2 হাজার খাইয়া জিতুন্যার বিচার ঠকাইয়া দেয়, ঠকাইন্যার বিচার জিতে দেয়। এমন ছোট্ট আমার কানে তো বাংলাদেশে আছে না না? যেই দলের হোক আছে। ওই বইও আমার মুসলমান ইমানদার নামাজে দাঁড়াইছে, বাসা ঘুম থেকে জাগ্রত, চারদিকে যায়, দেখতেছে সব ঘরের রাজপ্রাসাদের যে লকার গুলা আছে, এগুলা আলমারি গুলা আছে, এগুলা সব ভাঙ্গা। পুরা বাড়ি টুকাইছে, সূর্য কোনো জায়গায় নাই। যা দেখতেছে নামাজের যেই ঘর, এই ঘরের মধ্যে একটা ব্যক্তি টুপি লাগায়া, পাঞ্জাবি লাগায়া নামাজ পড়ে, পাশে একটা বস্তা। এ বস্তা ফাঁকা করে দেখতেছে, বস্তার মধ্যে ওই ঘরের যত স্বর্ণ মুক্তা মণি অলংকার আছে সব এই বস্তার মধ্যে। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ওই মুরিদরা নামাজ পড়ে। এই বাদশাহ এই মাল সামান গুলা দেখা কয়, দেখছুনি, মনে হয় সুরে চুরি করে লইয়া যাইতে লাগছিল। এ আল্লাহর ওলি মনে হয় আমার মালটি বাঁচাইছে। আসলে কি এবারে বাঁচাইছে? এবারটাই গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মুরিদরা কয়, আমি নামাজের মধ্যে দাঁড়ায়া আমি যখন সালাম ফিরাইমু, সে আমার বাদশা ডাক দিয়া কয়ে, গো হুজুর, আপনি বুঝি এত ভাগ্যবান, এত ভালো মানুষ, চোর বুঝি মাল চুরি করে নিতে লাগছে, আর আপনি বুঝি আমার মালডিরে আপনি উদ্ধার করছেন। ওটা কয় আসলে এখন যদি আমি মাল চুরি করছি আমার তো ফিরা দিব, কিন্তু আব্দুল কাদের জিলানী তো কইছে কোন সময় মিছা কথা, মিছা কথা কইলে ধরা খাইবি, আর যদি উচিত কথা কস, শেষা কথা কস, বাইচা যাবি। এ উচিত কথা কইলে বাইচা যাবে। এ কথা শুই না বাদশারে ডাক দিয়ে কয়, এ বাড়ির মালিক, চুরি তো আমি করছি। কি কথা কইছে? সত্য কথা কইছে, নিজে স্বীকার করছে। ডাক দিয়ে কয়, চুরি করছো তুমি?
হুজুর আপনার মতো এত বড় নেককার আমি আমার জীবনে দেখি নাই। আচ্ছা কথা কইলাম চুরি করছি, আমার মতো নেককার জীবনে দেখছেন? বলে কেন এই কথা? বলে হুজুর আপনি এত বড় একজন আল্লাহর ওলি, মাথায় এত বড় টুপি, এত সুন্দর পাঞ্জাবি পরা। হুজুর ও হুজুর গো, আপনার কাছে আমার প্রশ্ন, একটা চোররে বাঁচাইবার লাগে চুরির দায় নিজের কান্দে লইলেন। হুজুর এতদিন পর্যন্ত আমি এত রাজপ্রাসাদের মালিক, একজন হক্কানি ব্যক্তি টোয়াই যার হাতে হাত রেখে আমি মুরিদ হইতাম। আল্লাহর কসম হুজুর আপনি যেহেতু একটা চোররে বাঁচাইবার লাগে চুরির দায় কান্দে লইছেন, আপনি আমারে মুরিদ করান ছাড়া এই বাড়ি থেকে বাইর হইতে পারতেন না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওই মুরিদ ডাক দিয়ে কয় প্রথম গেলাম চুরি করতে, হইয়া গেলাম মুরিদ, এখন আইলাম চুরি করতে, এখন মুরিদ করান লাগবে। ধরা খাইছে কেমনে রে মুরিদ করাইতাম, এত নিয়ম জানে, অজু করা লাগবো। বাদশা অজু করবে, ডাক দিয়ে কয় আপনি অজু করে আসেন। বলে অজু তো আমার এখানে আছে, অজু করে আমি এখানে আসছি নামাজ পড়তে, এখন দেখি এই কারবার। এই বাদশা ডাক দিয়ে কয় তাহলে হুজুর মুরিদরা করান। বলে আমি মুরিদ করামু কেমনে রে বাবা, তোরে মুরিদ করাইতাম না, যত মাল সামান আছে তুমি রাখো, আমার বিদায় দাও। কয় হুজুর আমার বাদশাহী নিয়ে যান, আমার রাজপ্রাসাদ নিয়ে যান, হীরা জহরত মণি মুক্তা যা আছে সব নিয়ে যান, তবে আপনি মুরিদ করাই দিয়া যান। হুজুর ডাক দিয়ে কয় এ বাবা তাহলে তোমার ডান হাত বাড়াও। বলে হুজুর বাড়াইলাম। বলে তুমি আমার সাথে বলো কোনোদিন নামাজ ছাড়বা না। হুজুর ছাড়তাম না। তুমি আমার সাথে বলো মিছা কথা কইতা না। হুজুর কইতাম না। বলে এই দুইটাই তোমার মুরিদ। সূরা তো একটু আগে এই বিষয়ে ওয়াদা করেছে আব্দুল কাদের জিলানী, বলে এগুলাই তোমার মুরিদ। এই কথা মনে মনে স্বীকার করে আবার বিদায় হয়ে যাবে। ওই বাড়ির মালিক ডাক দিয়া কই হুজুর যা মাল সামান আছে সব আপনি আপনার সাথে নিয়ে যান। বলে কেন আপনি কি রাখবেন না? বলে হুজুর চোরে যদি নিয়ে যাইতো তাহলে এগুলা চোরে মালিক হইতো, যেটা আপনার কাছে আমি বায়াত গ্রহণ করেছি, এগুলা সব আমি আপনারে দিলাম। আপনি যদি দোয়া করেন, আপনার মতো আল্লাহওয়ালা ব্যক্তি যদি দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা আমার ভাগ্যে আরো সম্পদ দিবে। মনে রাখবেন আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তকদির কোনোদিন পরিবর্তন হয় না, ইল্লা বিদুআ, দুআর কারণে পরিবর্তন হয়ে যায়। ও বাবা আপনি যেই জায়গায় থাকেন না কেন, যেই পজিশনে থাকেন না কেন, ছোট হোক বড় হোক, সবার কাছে সব সময় দোয়া চাইবেন। কারণ মনে রাখবেন এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে, গরিব থেকে ধনী বানায় দিবে, অসুস্থকে সুস্থ বানায় দিবে। এবার আপনারা বলেন দোয়ার বরকতে যদি আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দেয়, আমরা বেশি বেশি একজন আরেকজনের জন্য দোয়া করার দরকার আছে না নাই? শত্রুর লাগেও দোয়া করবেন, কথা কয় না? শত্রুর লেগে কি করবেন? দোয়া করবেন। আপনার ভাই, আপনার চাচা, নানা, খালু, যে হোক সে আপনার শত্রু, দোয়া করবেন আল্লাহ সে যদি আমার শত্রুও হয় তুমি তার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত রাখো, তার সম্পদের মালিক বানাও। আল্লাহ সে আমার শত্রু, আল্লাহ তার সাথে আমার শত্রুতা মীমাংসা কইরা আমাদের মাঝে ভাইয়ের সম্পর্ক তৈরি করে দাও। এ শত্রুতা যদি মীমাংসা হয়, মনে রাখবেন কাল হাসরের ময়দানে আল্লাহ আপনারা নাজাত দিবে। আপনি কইছেন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান সব মাল সামান গুলা যখন দিয়া দিছে, মাল সামান গুলা নিয়া এবার আল্লাহর বান্দাটা সামনের দিকে যায়। এ চিন্তা করে কোথায় যাব, কোন জায়গায় যাব। এত মাল সামান হীরা মণি মুক্তা জহুরত স্বর্ণ টাকা পয়সা সবগুলা নিয়া দৌড়াইতে দৌড়াইতে আব্দুল কাদের জিলানীর দরবারে গেছে। ডাক দিয়া কয় আব্দুল কাদের জিলানী গো, ও হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আপনার কাছে আমার একটা আবদার গো হুজুর, এই নেন আমার সব মাল সামান আপনাকে দিলাম। বলে তোমার মাল সামান তুমি নেও না কেন, মুরিদ করাইলা কেমন? কয় হুজুর আপনি রইলেন বাগদাদ শরীফের মধ্যে, ইরাকের মধ্যে, আমি যে মুরিদ করাইছি আপনি জানলেন কেমনে? কয় সেই বাদশা আমার কাছে মুরিদ হইতে আসে নাই, সে তার মনের মতো মানুষ চাইছে, যেহেতু তোমারে পাইছে তোমার কাছে মুরিদ হইছে। এখন তুমি মাল পাইলা কই? বলে মালগুলা পাইছি, এই মালগুলা নিয়ে আপনার কাছে চলে আসছে। হুজুরে মাল নিয়ে আমি বাড়িতে যাইতে পারতাম না। বলে কেন? আমি যদি বাড়িতে যাই আমার স্ত্রী আমাকে
বলছে আমি যেন চুরির মাল ডাকাতির মাল বাড়িতে না নেই, প্রয়োজনে না খাইয়া থাকবে, আমার স্ত্রী চুরির মাল খাবে না। কিন্তু আমরা সমাজে এই ঈদের সময় বহুত মহিলারা দামি কাপড়ের লাগে জামাইরে চাপ দিছে, দামি থ্রি পিসের লাগে জামাইরে চাপ দিছে, পাকিস্তানি থ্রি পিসের লাগে জামাইরে চাপ দিছে, বহুত বেড়া ফাঁসি পর্যন্ত দিছে। আম্মুজিরা, এ ডুমুরি এলাকার মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছেন যত মহিলারা, আপনাদেরকে বলি স্বামীকে দামি জিনিসের জন্য চাপ দিয়েন না। স্বামীকে যা ইনকাম করে আইনা দেয় তার উপর আপনি শুকরিয়া থাকেন, বেশি জিনিসের জন্য চাপাচাপি করেন না। বলে হুজুর কেন? কারণ আপনার স্বামী যা ইনকাম করে আনে এটা আনতো তার মাথার গাম পায়ে ফারান লাগে, রক্তরে ফানি করা লাগে। ও মা, তুমি যদি তোমার স্বামীর ইনকামে সন্তুষ্ট থাকতা তাহলে আল্লাহ তাআলা তোমারে আরো রহমত আরো বরকত দান করতো। কিন্তু মহিলারা চিন্তা করে না জামাই কি এটা হালাল ভাবে আনলো না হারাম ভাবে আনলো। মা, জামাই কোন ভাবে আনে আজ পর্যন্ত জিজ্ঞাসা করো নাই? এটা কি সুদের টাকা, ঘুষের টাকা, পরের হক মাইরে খাওয়িন না টাকা, মিছা কথা করে ইনকাম করিন না টাকা? ও মা, এই কথা তো কোনোদিন জিজ্ঞাসো না। মনে রাখো এটার কারণে তোমারও শাস্তি পাওয়া লাগবে। আরে হারাম খায় তুমি যদি তোমার শরীরের গোশত বাড়াও, এই গোশত আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে ফুরবো, কয়লা বানাইবো কয়লা। কথা কয় না কেন? হ্যাঁ, পোলা ভাই, তোমার বাপে যা ইনকাম করে আনে এটি যে খাইতেছ, তোমার বাপে সুদের টেহা লাগায় তুমি জানো, তবুও ইনকাম খাও। বেডিয়ায়, তোমার স্বামী কি ইনকাম করে আনে তুমি জানো, তোমার স্বামী সুদে টেহা লাগায়। আর জামাই টু সুদে টিয়া লাগায়, এটা করতে গিয়ে ওনার বেড়াইতে লাগায় না, বেড়িয়েতে বাড়ি বাড়ি সুদের টিয়া লাগায়। এই কথা কন না কেন? লাগাই নিও মুরব্বী। শতে 10 টিয়া, হাজারে 100 টিয়া। এই সুদের ব্যবসার কারণে বহু সংসার নষ্ট হয়ে গেছে, বহু সংসার ধ্বংস হয়ে গেছে, জায়গা বেচন লাগছে, এখন বিটা বাড়ি সারা ভাড়া থাউন লাগে। এলাকার ভিতরে যায় দেখবেন এই সুদের ব্যবসা করতে করতে বড় বিল্ডিং বানাইছে। কথা কয় না কা? হ্যাঁ, আবার এই সুদখোরের বাড়ির দাবাত দিলে আপনি আগের কাতারে যান, বলো তো টিয়া দিয়ে খামু তো গেলে কি হিসে কি হিসে সামাজার ছাড়ে কবরে গেলে। আল্লাহ আপনারে বোঝার তৌফিক দিক, আমিন কোন। এই সুদখোর আছে না নাই? কম না বেশি? শোনেন, আরো আছে সুদখোর। আরো কি আছে দেখবেন, এলাকাতে আর সুদ খায় না, এলাকার জায়গা জমি বেচছে, টাকা পয়সা যা আছে ঋণে ব্যাংকে রাখে। এককালীন এটার নাম দিছে কিতা জানি কয়, এফডিআর না, এফডিআর। ব্যাংকে এককালীন 10 লাখ রেখে দিছে, এটা 10 বছর পরে 10 লাখ 20 লাখ হইব। তুমি হারাম টেহা দিয়া তুমি তোমার জীবুতের ভবিষ্যৎ গড়ে দিবা, কবরে গেলে আল্লাহ কি মারতো না? আল্লাহ কি শাস্তি দিত না? আর একটা দেখবেন আপনার বউ আপনার ফার্ম দিয়ে খাবা, এটার নাম দিছে ডিভিএস। আসেনিও অনেকে তলে তলে চিন্তা করতেছে, হুজুর আমরাই তো কইরা রাখছি, আমরা বেডি। কথা কন না কা? ডিপিএস 3.5 লাখ 4 লাখ টাকা রাখো মাসে মাসে জমা, এই যে সুদের টেহা যোগ হইব